কাল রাত্রে এখানে যে ফাংশন হয়েছিল, এবারে ওই ফাংশনের শেষে এখানে একটা গন্ডগোল হয়েছে। রাত্রে আমরা খবর পাই, গিয়ে হসপিটালে দেখেছি ছেলেটা গলা কাটা এবং মার্ডার হয়েছে। আর সকাল সেখান থেকে এসে আমরা যখন বাড়ির কাছে, আমার বাড়ির পাশে বাড়ি ওই ছেলেটার, এবারে ওখান থেকে এসে যখন একটু ওই সব বাচ্চাগুলো খুঁজাখুঁজি করেছিল, তারপরে পুলিশ এসে, কালকে পুলিশের মানে প্রশাসনের ভূমিকা খুব ভালো কালকে এই ব্যাপারটায়। কারণে ঝগড়া এটা বুঝতে পারা যাচ্ছে না এখন, ওটা নিশ্চয়ই প্রশাসন ওর ইয়ে নিয়ে দেখছেন আর ইনকোয়ারি করে নিশ্চয়ই বার করবেন। আর যিনি মেরেছিলেন ও এই ক্লাবের উপরে দোতলা ছিল, পুলিশ তালা ভেঙে ওখান থেকে বের করে নিয়ে গেছে এখান থেকে। যিনি মারা গেছেন তিনি কি ক্লাবের সদস্য? না না, উনি ছিলেন না, ছেলেটা ভালো। যিনি মেরেছেন তিনি ক্লাবের সদস্য? ও ক্লাবে এইখানে প্রায় ঘোরাঘুরি করতেও সবসময় থাকে, কিন্তু আমার এটা তো জানা নেই সদস্য আছে কি না। আর যদি হ্যাঁ সবসময় থাকে যখন, নিশ্চয়ই সদস্য এখানকার থাকতে পারে। পুলিশ কি ক্লাবের মধ্য থেকেও অ্যারেস্ট করেছে? না না, ক্লাবের ইয়েতে না, হঠাৎ পুলিশ এসে নিজে বা আমাদের এই ওই এলাকার ছেলেগুলোর সহযোগিতায় এখানে ওকে অ্যারেস্ট করেছে। কোন জায়গা থেকে করেছে? এই ক্লাবের দোতলা থেকে। দোতলায় তালা বন্ধ করা ছিল, বাইরে থেকে একটা তালা লাগানো ছিল, ভিতরে ও ছিল, বাইরে একটা তালা লাগানো ছিল, ওই তালা ভেঙে ওকে ভিতর থেকে বের করেছিল। আপনার নাম? আমার নাম শেখ রাজু, আমি এইখানে বাড়ি। আমার বাড়ির যিনি মার্ডার হয়েছেন ও একদম আমার বাড়ির পাশে। খুনের ঘটনা ঘটেছে, কি বলবেন এটা? আমি তো বলছি এটা পুরো এই মঞ্জু যে গোষ্ঠীর এটা পুরো চক্রান্ত। কেননা যে ক্রিমিনাল, যে মার্ডারের যে আসামি, সে ভিতরে আছে, বাইরে থেকে তালা লাগানো। আমি বলছি এটা পুরো ক্লাব কর্তৃপক্ষ দায়ী এই মার্ডারের পিছনে। একটা ওপেন মার্ডার হচ্ছে, এখানে অনুষ্ঠান চলাকালীন কেউ নেই এখানে বাঁচানোর জন্য। আপনারা তো স্থানীয় মানুষ, এই যে ঘটনা, এরপরে কি আপনারা আতঙ্কিত? আমরা তো আতঙ্কিত আছি। একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠান যেখানে চলছে, সেখানে যদি একটা মার্ডার, আমরা আতঙ্কিত থাকবো না? তাহলে কাঁটেশ্বরে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করছে? পুলিশ তার নিজের কাজ করছে, কিন্তু প্রশাসনের দিক থেকে এত কম সময়ের ভিতরে এটা বের করেছে এবং অ্যারেস্ট করেছে। প্রশাসন তার সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু এই যে ক্লাব কর্তৃপক্ষরা এখানে ভিতরে নেশা করাচ্ছে এবং নেশা করিয়ে খুনটা করিয়েছে। হসপিটালে ভূমিকাটা বলে দাও। আর হসপিটালে যে ভূমিকা, একদম জঘন্য ভূমিকা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোগী সঠিক ট্রিটমেন্ট পায়নি? সঠিক ট্রিটমেন্ট পাইনি। এই ঘটনাটা কটা নাগাদ ঘটেছে? ঘটনাটা ঘটেছে আনুমানিক সে 1:30টার সময়। আপনারা যাকে আক্রান্ত যিনি, তাকে উদ্ধার করে কটার দিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে? উদ্ধার করেই সেই না 2টোর সময়, 2টো আড়াইটার দিকে। তারপর মারা যায় কখন? মারা যায় সে 3টার সময়। আপনার নাম? আমার নাম শেখ সাজ্জাদ। এখানে একটা ক্লাবের প্রোগ্রামকে কেন্দ্র করে কালকে রাতে একটা দুজনের লোকের মধ্যে কাপলিং হয়েছিল। সেখান থেকে সৌরভ দাস বলে একজন আসগার মল্লিককে ছুরি চালিয়ে দেয়। তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পরে উনি মারা যান। যিনি অ্যাকিউজড আছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা লিগ্যাল অ্যাকশান আছে সেটা নেওয়া হবে। হাসপাতালেও চিকিৎসার গাফিলতির অভিযোগ করছে যারা। এটা হসপিটাল অথরিটি বলবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।